বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়া থেকে বিদায়। বাবা আমার কানটা খাড়া করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, ওই জনম দুঃখিনী মা মাটির জঙ্গলের বিছানায়, একবার দেখা করার সুযোগ নাই, একবার কাছে যাবার সুযোগ নাই। আল্লাহর নবী বলছেন, গভীর রাত্রি যখন হবে রে, ও আমার উম্মতেরা বাবার কবরের পাশে একবার যাও, মার কবরের পাশে একবার যেও, মার কবরের পাশে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো। আল্লাহর নবী বললেন, জুরু মাকাবিরাকুম, কে আছো সাহাবারা, তোমরা জিয়ারত করো কবরগুলো, তোমার বাবার কবর, তোমার মার কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলছেন জিয়ারত করো রাতের বেলা। আর বাংলাদেশের মানুষ রাতে তো দূরের কথা, দিনের বেলাও যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কাল কায়েম লা ইয়াফতুরু, ওই মানুষের মতো নেকি সারা জীবন ধরা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কোন মানুষ যদি রাত জেগে আল্লাহর ভয়ে দুটি ফোঁটা পানি ঝরায় রে, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা দুটি ফোঁটা পানি ঝরাতে না দেরি, আমি আল্লাহ তোমার জন্য করে জাহান্নামের আগুন নিভিয়ে দে। সূরা বাকারা ৩ নম্বর পারার মাঝে একটা ঘটনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছিলেন। আরে বাদশা তালুতার জালুতের ঘটনা, ৩১৩ জন হাজার হাজার সৈনিক দরিয়ার ভেতরে নেমে পড়লেন। আল্লাহ বললেন, দরিয়া পার হবে, এক বিন্দু পানি পান করা যাবে না। কলিজা ফেটে যায়। সাহাবায়ে কেরাম দরিয়ার মাঝখান থেকে পার হচ্ছেন, সবাই পানির নিচে ডুব দিয়ে পানি পান করলো। হাজার হাজার মানুষ সব মরে গেল। যারাই পানি পান করেছে তারাই শেষ, আর যারা পানি পান করে নাই, সহিহ বুখারীতে হাদিস এসেছে, ওদের সংখ্যা ছিল ৩১৩। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সংখ্যাও তাই। বিজয় হয়ে গেল। জিহাদ করা বড় কঠিন, ঈমান টিকানো বড় কঠিন। আল্লাহর নবী বলছেন, সারা জীবন জিহাদ করে যত নেকি হবে, যে জায়গায় ইয়াতীম আর মিসকিন, বাবা হারা মা হারা সন্তানগুলো লেখাপড়া করে, ওদের পাশে যারা দাঁড়াবে, এক মুষ্টি খাবার দিয়া, কিছু টাকা দিয়া, পয়সা দিয়া, ডাল দিয়া, চাল দিয়া, আল্লাহর নবী বললেন, জিহাদ করে যত নেকি, তার চেয়েও বেশি নেকি দিবে আমার আল্লাহ। শুধু কি এতটুকুই নাকি? আরো মজার কথা, আল্লাহর নবী বলছেন, শুধু জিহাদ করার নেকি আমলনামায় লেখা হবে না। হে আমার সাহাবারা, শোনো শোনো শোনো, কাল কায়েম লা ইয়াফতুরু, যে মানুষটা সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়া কঠিন না সহজ? শেষ রাতে টেপের পানিতে উযু করা যে কি মজা, মজা। ফজরে যারা নামাজ পড়ে তারাই ভালো করে জানে। ভাইজান হাত দিলে মনে হয় হাতটা কেটে নিবে। আল্লাহর নবী বলেছেন, কাল কায়েম লা ইয়াফতুরু, ওই মানুষের মতো নেকি সারা জীবন ধরা তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, কোন মানুষ যদি রাত জেগে আল্লাহর ভয়ে দুটি ফোঁটা পানি ঝরায় রে, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা দুটি ফোঁটা পানি ঝরাতে না দেরি, আমি আল্লাহ তোমার জন্য করে জাহান্নামের আগুন নিভিয়ে দে। রাসূল বলছেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়লো, কোনদিন ছাড়লো না। আপনারা বলেন তো, নেকি কম না বেশি? কত নেকি হিসাব করা যাবে? নবী বলছেন, সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ে যত নেকি হবে, যত নেকি পাবে, ইতিম যেখানে লেখাপড়া করে, মিসকিন যেখানে লেখাপড়া করে, মিসকিনের জন্য করে এক মুষ্টি খাবার দিয়ে যারা সাহায্য করে, আমার আল্লাহ তাআলার নবী বললেন, আমার আল্লাহ সারা জীবনের তাহাজ্জুদের নেকি আমলনামায় দিয়ে দেয়। কি এক আশ্চর্য হাদিস ভাই, সহিহ মুসলিমের হাদিস। এটুকুই বলে নবী শ্বাস করেননি, আর পরের করা আরো কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? কে আছেন বাবা আমার, কার বাবা দুনিয়ায় নাই, কার জন্ম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায়, একটাবার হাত তুলে দেখেন কার বাবা নাই, কার জন্ম দুঃখিনী মা নাই। হাত তোলেন যার যার বাবা নাই, যার মা নাই, কে? হাত তোলেন। যারা আছে তারা তুলবেন না। ইন্না লিল্লাহি
বহু মানুষ আহারে বাবা দুনিয়ায় নাই, মা দুনিয়া থেকে বিদায়, বাবা আমার কানটা খাড়া করেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ওই বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, ওই জনম দুঃখিনী মা মাটির জঙ্গলের বিছানায়, একবার দেখা করার সুযোগ নাই, একবার কাছে যাবার সুযোগ নাই। আল্লাহর নবী বলছেন গভীর রাত্রি যখন হবে রে ও আমার উম্মতেরা, বাবার কবরের পাশে একবার যাইও, মার কবরের পাশে একবার যেও, মার কবরের পাশে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো। আল্লাহর নবী বললেন জুরু মাকাবিরাকুম, কে আছো সাহাবারা তোমরা জিয়ারত করো কবরগুলো, তোমার বাবার কবর তোমার মার কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলছেন জিয়ারত করো রাতের বেলা, আর বাংলাদেশের মানুষ রাতে তো দূরের কথা দিনের বেলাও যায় না, কথা বলেন ঠিক কিনা? বাবা আমার, ওই বাবা আর দুনিয়ায় নাই, ওই জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই। এই মাঠে যারা আছেন গো, পূর্ব পশ্চিম পুকুইল বালুয়া ঈদগাহ মাঠ, গত বছর এসেছিলাম, এই বছর এসেছি। এই মাঠে যারা আছেন 100 বছর পরে একজনও থাকবেন? কেউ থাকবেন? সাহস থাকলে হাত তুলে দেখান। আরে কেউ নেই। বাবা আবার মনটা খারাপ করেন, চোখটা খোলেন, বাবা মার চেহারাটা সামনে নেন 10টা মিনিটের জন্য। বাবা গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখন আছেন এখন নাই, আজ আছেন কাল নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। বাবা আমার বাবা নাই, মা নাই। সাধারণ 21শে নভেম্বর বাংলাদেশের মানচিত্রে একটা নড়াচড়া ঘটলো। 21শে নভেম্বর ভুলে গেছেন নাকি? আপনাদের এই পুকুইল গোবিন্দগঞ্জ নড়েনি? নড়ছিল 21 তারিখ শুক্রবার 10টা 38 মিনিট বা 40 মিনিট, ছোট্ট একটা ভূমিকম্প। এ দেখেন সামান্য একটা ভূমিকম্প, ভিডিওতে দেখেছেন, নিজের ছোট্ট সন্তানকে রেখে বাবা পালায়, মা পালায়, সন্তানকে ধরে না। সামান্য ভূমিকম্পে নিজের জীবনকে বাঁচানোর জন্য করে সন্তানের খেয়াল থাকে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হুঁশিয়ার দুনিয়ার মানুষরা, সেই দিন সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। সামান্য ভূমিকম্পের কারণে মানুষ দৌড়ায়, কেউ কারো খোঁজ নেয় না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাবা আমার, আপনি মারা যাবেন, কালকেই কবরে রেখে আসবে, আর কেউ খোঁজ নেবে কি নেবে না? আপনার বাবা নাই, জনম দুঃখিনী মা নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন সাহাবারা, ওই বাবা ওই মার জন্য যদি নেকি কামাই করতে চাও, একটা হলো তোমার কামাই, আরেকটা হলো বাবা মার কামাই। তোমার কামাই কি? তুমি যদি এতিমখানা, তুমি যদি মিসকিন খানায় কিছু খাবার দাও, টাকা দাও, পয়সা দাও, সারা জীবন জিহাদ করে যত নেকি, সারা জীবন তাহাজ্জুদ পড়ে যত নেকি। 3 নম্বর নবী বলছেন সারা জীবন সিয়াম পালন করে কাসসাইমিলা ইফতির, ওই ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন রোজা করে, সিয়াম করে, রোজা করলে নেকি কম না বেশি? একটা নেকি, একটা সিয়াম যদি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য করে কেউ করে, আল্লাহর নবী বলছেন তার জন্য করে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আর সিয়ামু জুন্নাতুল্লাহ, আরে সিয়াম হবে তোমার জন্য বাসার ঢাল। চলে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলছেন সারা জীবন জিহাদ করে যত নেকি, তাহাজ্জুদ পড়ে যত নেকি, সারা জীবন সিয়াম করে যত নেকি হবে। এতিমখানায় এতিমকে খাবার দেবার জন্য করে যদি কারো হাত 100 টাকা, 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 মণ চাল 1 মণ ডাল বের হয়, নবী বিশ্ব নবী বললেন ওই মানুষটার আমলনামায় তার চেয়ে বেশি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? লিল্লাহি